এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে খুব ভালো এবং সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আজকের ব্লগটি একদম সকাল থেকে শুরু করেছি। এই যে দেখো, শীত পড়ে গেছে, ঠান্ডা কিন্তু বেশ ভালোই নেমে গেছে। সে কারণে সকালে গায়ে সোয়েটার দিয়ে রান্নাঘরে চলে এসেছি। সকাল সকালে ভিডিও অন করলাম। জানো তো, সকালবেলা ভিডিও অন না করলে পরে আর তেমন একটা এনার্জি পাই না আমি। কালকে এরকমভাবেই কোনো ভিডিওই দেওয়া হয়নি, একটু ব্যস্তও ছিলাম আর ইচ্ছেও করেনি। লেট করে উঠলেও কিন্তু ভিডিও কখনো করা যায়, কিন্তু সকাল থেকে করলে বেশি ভালো হয়, সে কারণেই। তো দেখো, প্রথমেই আগে জানালাগুলো খুলে নিয়ে ঝাড়ু করে নিলাম। আর কালকে কিন্তু আমি বাসি বাসনগুলো কালকে রাতেই মেজে রেখেছি। আজকে আর বাসি বাসন নেই, রাতের বাসন রাতেই মাজা হয়ে গেছে। এই যে ঝুড়িটার মধ্যে দিয়েছি জল ঝরতে, এখন এগুলো একটু ঠিক করে রেখে দিচ্ছি, কারণ বাসনগুলো কেমন দেখা যাচ্ছে, সে কারণে ভাবলাম যে আগে বাসনগুলো ঠিক করে দিই। আর জানো তো, রান্নাঘরটা পরিপাটি থাকলে কিন্তু কাজে মন বসে, আর রান্নাঘর যদি এলোমেলো থাকে তাহলে কিন্তু মেজাজ একদম চিটচিটে হয়ে যায়। সে কারণেই আমি চেষ্টা করি রাতের কাজগুলো একটু রাতেই ভালো করে গুছিয়ে রাখার। জানালা দিয়ে একটু রোদ আসতেছে বলে ব্রাশ কিন্তু আমি জানালার ধারেই করতেছি। ওইদিকে রোদটা হালকা হালকা মাথায় পড়তেছে, খুবই ভালো লাগতেছে। এখন খুবই শীত পড়েছে। আর আজকে না তোমাদের সঙ্গে শেয়ার করব, আজকে আমি কি করে গরম জামাগুলো সব বের করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার আজকে শীতের জামা কাপড় সব বের করব। তো দেখো, সকালবেলা আগে চা খেয়ে নিই। তোমাদের দাদাভাই আর পুচকুসোনা কিন্তু এখনও ওঠেনি, তারা ঘুমাচ্ছে। খুব সকালে পুচকুসোনা একবার উঠেছে, উঠে একটু কান্নাকাটিও করছিল, কেন জানি না, ওর না পোড়াই সর্দি তো হয়তো, সে কারণেই কান্না করছিল। এখন কিন্তু বেশ ঘুমাচ্ছে, দুই বাপ ছেলেই সেই ঘুম দিচ্ছে। তো কী করব, ওদের জন্য আর চা করা হচ্ছে না, আমি শুধু আমার জন্যই চা করে নিচ্ছি। তার আগে না একটু গরম জল খেয়ে নেব, কারণ গরম জল খেলে পরে আমি শুনেছি গরম জল খেলে নাকি গ্যাস কমে। আমার না প্রচণ্ড পরিমাণে গ্যাস হয়, আর তোমাদের দাদাভাইও গ্যাস হয়, সে কিন্তু একদম গরম পানি খেতে চায় না, কিন্তু আমি একটু করে খাই। তো দেখো, এদিকে চাও নিয়ে নিচ্ছি। আর আমাদের বাড়িরই গরুর দুধ তো, সেজন্য সরটা কিন্তু অনেক মোটা পড়েছে, মানে একটু পানি অ্যাড করা হয় না তো, সে কারণেই দুধটা একদম খুবই ভালো। সে কারণে দেখো কত সুন্দর মোটা করে সর পড়েছে। আর সর দিয়ে চা খেতে আমার অনেকই ভালো লাগে। আমাদের দাদাভাইয়ের জন্য একটু রাখলাম। আর দেখো, আমি কিন্তু চা নিয়ে নিচ্ছি। আমার কাপটা কিন্তু ইগনোর করবা, কাপটা একটু ভেঙে গেছে সাইড দিয়ে, তাই কাপটাকে আগেই বলছি, সবাই কিন্তু ইগনোর করবা। তারপরে দেখো, খাওয়া দাওয়া হয়ে গেছে, চা। এখন আমি এই বিস্কিটের ডব্বাগুলো মুছে একটু সাইডে রেখে দিয়ে কয়েকটা বাসন বের হয়েছে, চা খাওয়া বাসনগুলো, এগুলো কিন্তু এখন আর মাজবো না, কারণ আগে কিন্তু ভাত বসিয়ে দিতে হবে। ডাইরেক্ট গিয়ে আগে ভাতটাই বসিয়ে দিলাম, মানে চাল দিব আর কি, পানি দিয়ে দিয়েছি, পানি ফুটতেছে, চাল নিতে চলে আসলাম। আর জানো তো, এখন তো তোমাদের দাদাভাইয়ের কাজ আছে, সে কারণেই সকালেই আগে রান্না করতে হবে। মুষ্টির চাল এক মুঠ রেখে দিয়ে আমি চলে আসলাম। এখন কিন্তু চালগুলো ভালো করে ধুয়ে আগে ভাতে দিয়ে দিব, তারপরে অন্য কাজ করা যাবে। কারণ সকাল সকাল আগে রান্নাটা করলেই অনেক কাজও হয়, আর সকালবেলা রান্না করতেও ভালো লাগে। বেশি লেট করে রান্না করতে কিন্তু একদম ভালো লাগে না। আমি চালটা দিতে দিতে তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই। তো কে কোথার থেকে দেখছো বন্ধুরা ভিডিওটা, অবশ্যই একটা লাইক একটা কমেন্টস করে দিও, কারণ তোমাদের একটা লাইক একটা কমেন্টস আমাদের আরও উৎসাহিত করে নতুন নতুন কিছু করার। আর ভিডিওটা কোনো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের অনেক ভালো লাগবে। তো দেখো, এদিকে আমি কিন্তু আলুগুলো কেটে একদম ভাতে দিয়ে দিলাম। আর আর এদিকে সয়াবিনগুলো কিন্তু ভিজিয়ে রেখে দিয়েছি, ডালও দিব, তবে ডালগুলো এখন আর ভেজানো হয়নি, একটু পরে ডালগুলো ভিজিয়ে দেব। তো দেখো, এদিকে কিন্তু সবজিটা কেটে নিচ্ছি একটা ভাজা করব বলে। এখানে আছে বাঁধাকপি, আলু, মূলো দিয়ে একটা ভাজা করব, আর সয়াবিন, আলু, ডাল একটা সবজি করব।
তো তোমাদের দাদাভাই না তেমন একটা সয়াবিন পছন্দ করে না, জানি না আজকে কি ব্যাপার, খাবে কি না। তবে একটু সয়াবিন ছিল তো ভাবলাম যে আজকে একটু সবজি করে নিই। আর বাড়িতে না এখন মাছ মাংস কিছুই নেই, তো সে কারণে ফুলকপি আছে। আর এমনিতেই ফুলকপি না এমনি করে খেতে আমার ভালো লাগে না, আর কেউ পছন্দ করে না আমাদের বাড়িতে। মাছ দিলে পরে সবারই পছন্দ, সে কারণে কিন্তু এখন আর ওগুলো করছি না। তো দেখো এদিকে আমার ভাতটাও হয়ে গেল, ভাতের ফ্যান ঝরিয়ে নিচ্ছি। আর ওইদিকে না গ্যাস প্রথমে ধরিয়ে দিয়েছিলাম, কড়াইটা রেখে দিয়েছি কিন্তু গ্যাস অন করিনি, কারণ এই হয়ে গেল ভাতটা তো কি একবারই করে নিই, তরকারিটা এখানেই করে নিব। আমি কিন্তু প্রথমে ভেবেছিলাম যে ভাত একদিকে তরকারি একদিকে করে নিই, কিন্তু না তেমন আর করা হয়নি। সো ওইদিকে দেখো ওই চুলার মধ্যেই দিয়ে দিলাম কড়াইটা বসিয়ে। আর এখন ভাতের থেকে আলুগুলো বের করে নিচ্ছি, আলুগুলো কিন্তু একটু হালকা ম্যাশ করে নিব, তেমন আর একটা এসে করব না, হালকা হালকা একটু ভেঙে ভেঙে দিব। কারণ সম্পূর্ণ গোটা গোটা আলুগুলো থাকলে না আম্মু একদম পছন্দ করে না খাওয়ার, সে কারণেই আলুগুলো একটু মানে গ্লাস দিয়ে একটু ভেঙে নিব। তো দেখো সয়াবিনগুলো দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে, আর দাঁড়াও তোমাদেরকে দেখাই কতটুকু সয়াবিন। এই যে দেখো অল্প একটু সয়াবিন, তাই ভাবলাম যে একটু ডাল আর আলুর মধ্যে ছড়িয়ে দেবো ওগুলা। তো দেখো এদিকে আমি মশলাও করে নিয়েছি, পেঁয়াজ রসুনও সব কেটে নিয়েছি। আর এখন কিন্তু আমি পেঁয়াজগুলো দিয়ে দিয়ে ভাজতে শুরু করে দিলাম। আর এদিকে দেখো আলুটাও ম্যাশ করে নিচ্ছি। পেঁয়াজটা আমার হালকা ভাজা হয়ে গেছে, এখন কিন্তু আমি ডালটা দিয়ে দিচ্ছি। আর মুগ ডাল না ভাজলে পরে কেমন একটা গন্ধ করে, সে কারণে কিন্তু ডালটা আমি প্রায় চেষ্টা করি ভেজে দেওয়ার। তরকারি তো দিলেও ভেজে দিই, আর এমনিতেই যদি ডাল রান্না করি তবুও কিন্তু ভালো করে আগে হালকা সাদা তেলে ভেজে নিয়ে তারপরে রান্নাটা করি, তাহলে না ওই আস্তে আস্তে একটা গন্ধ থাকে, সেই গন্ধটা কিন্তু চলে যায়, কাঁচা কাঁচা ভাবটা। তো দেখো এদিকে আলুগুলোও আমি দিয়ে দিলাম, আর এদিকে ভাজাও বসিয়ে দিয়েছি দুই গ্যাসে, দুই চুলার মধ্যে দুই তরকারি। আর এদিকে একটা ধনিয়া পাতাও গাছ থেকে নিয়ে এসেছি। তো ওদিকে রান্না বসিয়ে দিয়ে দেখো কয়েকটা চা খাওয়া বাসনও আছে, বাসনগুলো আগে ভালো করে মেজে নিই, তারপরে অন্য কাজে হাত দেওয়া যাবে। কারণ এই বাসনগুলো বেসিনের মধ্যে থাকলে না আমার শুধু টেনশন হয় কখন বাসনগুলোই আগে পরিষ্কার করে নিব। তো চলো দেখতে থাকো ভিডিওটা, কোনো স্কিপ না করে। আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের অনেক ভালো লাগবে। আমার রান্না প্রায় কমপ্লিট, বরমশাই এসে গেছে। বরমশাই আর পুচকুসোনা দুজনকেই চা দিয়েছি, দুধ বিস্কিট দিয়েছি, তারা কিন্তু খেয়ে বেরিয়ে গেছে। আর আমার এদিকে সব কাজ কমপ্লিট হয়ে গেছে, বাসন মাজা থেকে ধরে একদম সব পরিষ্কার করে রেখে দিয়েছি। আর এদিকে সব বাসনে উঠায়ও রেখে দিয়েছি, হাঁড়ি পাতিল যেগুলো ছিল সব কিন্তু একদম মাজা হয়ে গেছে। এখন যেহেতু সব কাজে কমপ্লিট, আম্মু দুধ নিয়ে এসেছে, দুধটাও গরম করে রেখে দিলাম। এখন চলো ঘরে গিয়ে বিছানাটাকে আগে পরিষ্কার করে নিই। এই যে দেখো পুচকুসোনা এখন খেলা করছে। তোমাদের দাদাভাই কিন্তু গরু বাঁধতে গেছে, আম্মু আজকে বললো যে আমি যাব না, তুই একটু গরুটা দিয়ে আয়, সে কারণে তোমাদের দাদাভাই চলে গেছে পুচকুসোনাকে ঘরে রেখে। আমি এসে দেখি দেখো কত কিছু খেলার জিনিস নিয়ে বসে পড়েছে। আর তোমরা আমার প্রায় ভিডিওতেই দেখো আমার ছেলে এইভাবে দুষ্টামি করে, সব জিনিসে খেলার জিনিস নিয়ে একদম মেঝেতে বসে সব খেলার জিনিসে একবারে গোল করে নিয়ে বসে পড়ে। তো দেখো প্রথমে আগে বিছানাটাকে একটু ভালো করে গুছিয়ে নিচ্ছি, কারণ ঘরের মধ্যে যদি বিছানাটা ঠিক না থাকে তাহলে কিন্তু তুমি হাজার ঘর ঠিক করো, একটু পরিষ্কার পরিচ্ছন্ন লাগবেই না। প্রথমে আমি কি কাজ করি না করি আগে কিন্তু আমার বিছানাটাকে কমপ্লিট করে রেখে দিই একদম গুছিয়ে। তারপরে দেখো কালকে যে রাত্রে লাইভ করছিলাম বোর্ডটা কিন্তু ওভাবেই আছে, তারটা বের করাই আছে, সেভাবে ভাবলাম যে আগে ওটা একটু পরিষ্কার করে একটু ঠিক করে মানে এটা গুটিয়ে রেখে দিই। তারপরে এদিকে দেখো পুচকুসোনা উঠছে না বলে আমি কিন্তু ঝাড়ুটা এরকম করেই করছি, মানে কার্পেটটা আর উঠানো হয়নি আমার। ও এখন বসে আছে, উঠবেও না, ওকে আমি উঠতে বলছি উঠেনি। তারপরে চলে আসলাম খেতে, খাওয়া দাওয়া শেষ করে তোমাদের দাদাভাই চলে গেল তার কাজে। আর আমাকে না কয়েকদিন থেকেই বলছে এই যে শীতের কাপড়গুলো বের করার জন্য, সে কারণে ভাবলাম যে কেননা আজকেই করি সব কিছু বের, যেহেতু রান্নাটা সব খাওয়া দাওয়া একদম তাড়াতাড়ি হয়ে গেছে আজকে আমার। আর আজকে না আমি উঠেছিও আজকে একটু তাড়াতাড়ি উঠছি, মানে তাড়াতাড়ি উঠিনি তেমন একটা, লেটেই হয়েছে, ওই 8টার দিকে উঠেছি, কিন্তু কাজে আমার একটু তাড়াতাড়ি হয়ে গেল কাজ, তেমন আর বেশি কিছু রান্নাও করিনি তো সে কারণে। তো দেখো একে একে ট্রাঙ্ক থেকে অনেক কাপড়ই বের করে নিচ্ছি। আর যেহেতু শীত ভালোই পড়ে গেছে,
পুচকুসোনার কয়েকটা সোয়েটার, তারপরে আমার এই যে দেখো নাইট ড্রেসগুলো সব বের করে নিলাম। আর জানো তো বন্ধুরা, এই ট্রাঙ্কটা আমার অনেক বড়, ভিডিওতে তেমন একটা বড় দেখা যাচ্ছে না, কিন্তু রিয়েলে দেখতে অনেক বড়। আর জানো তো কয়েকটা কুর্তিগুলো আমি বের করে নিচ্ছি, কারণ এই ঠান্ডাতে আর নাইটি পরবো না, ঠান্ডার নাইটি পরলে আবার বেশিই ঠান্ডা লাগে, সে কারণে এই যে দেখো নাইটিগুলো উঠিয়ে রাখলাম আর কুর্তিগুলো বের করে নিচ্ছি। এখন থেকে ভাবতেছি কুর্তিই পরবো। তো দেখো পুচকুসোনার কয়েকটা সোয়েটারগুলো বের করা হয়ে গেছে, মানে আমি বলতে গেলে অনেকেই বের করেছি। আর এদিকে দেখো লাল সোয়েটারটা, এটা কিন্তু একদম ছোটোবেলার সোয়েটার, শুধু 2 দিন পরেছিল, পরে একটু ফেটে গিয়েছিল, মানে সেলাইটা খোলা ছিল, আমরা ভালো করে লক্ষ্য করিনি, সে কারণে বাচ্চাটা আর কিছু পরতেও পারেনি তেমন একটা। আর এদিকে দেখো একে একে আমি 4টা জিনিস বের করে নিয়েছি, 2টা লেপ, 2টা কম্বল বের করে নিয়েছি। আরও জানো তো অনেক আছে, এদিকে দেখো কত কাপড় চোপড় বের করতেছি। তোমরা হয়তো আমার খোঁজার ধরন দেখেই বুঝতে পারছো কতগুলো কাপড় বের করতেছি। আরও এখানে আছে, কিন্তু আরও আছে, কম্বল একটা, লেপ একটা আছে এখানে। তো দেখো কতগুলো হয়ে গেছে, মানে এখানে আম্মুর, তারপরে আমার আমার তোমাদের দাদাভাইয়ের বিয়ের আগের যেগুলো লেফ ছিল সেটাও এখানেই আছে। আর আমার দাদি শাশুড়ি যাচ্ছে, উনি তো এখন নেই, ওনারও কিন্তু জিনিসগুলো এখানেই আছে, মানে ওনার জিনিস বলতে গেলে ওনার একটা লেফ আর একটা কম্বল মনে হয় আছে। সো এদিকে দেখো কতগুলো কাপড় চোপড় আমি কিন্তু বের করে নিয়েছি, আর অর্ধেকগুলো দেখো নিচেও রেখে দিয়েছি। যেগুলো আমার লাগবে না ওগুলো কিন্তু আমি আবার ওখানে উঠিয়ে রাখবো, আর যেগুলো লাগবে সেগুলো কিন্তু আমি বের করে নিচ্ছি। পুচকুসোনাকে কিন্তু ছান করায় খাইয়ে একদম দেখো বিছানার মধ্যে শুয়ে দিয়েছি। এখনও ওখানে শুয়ে শুয়ে মোবাইল দেখতেছে, আর আমি কিন্তু এখানে কাজ করছি। হ্যাঁ আমি জানি ছোট বাচ্চাদের কিন্তু মোবাইল দেওয়া একদম ঠিক না, কিন্তু কি করব বলো তো বন্ধুরা, যখন কাজ করছি না তখন খুবই দুষ্টামি করছে। আর আমি যখন ভিডিও শ্যুট করি তখন কিন্তু সে বারবার আমার ফোনটা চায়, বা যে কোনো কারণেই আমার ফোন স্ট্যান্ড থেকে সরিয়ে দেয়, যে কোনো কারণে, মানে অনেক দুষ্টামি লেগেই থাকে। সে কারণে ওকে ভাবলাম যে ওকে মোবাইল দিলে পরে ও কিন্তু আর আমার এদিকে তাকাবে না, আর দেখবেও না আমি কি করছি কি না করছি। জানো তো মোবাইল দিলে পরে ঘরে যদি আমি না থাকি তবুও কিন্তু ওর ঠিক আছে। দেখো কেমন পা দুলিয়ে দুলিয়ে মোবাইল দেখতেছে, কেমন অত্যাচার করতেছে। তোমরা হয়তো ভিডিওতেই বুঝতে পারছো কেমন চঞ্চল আমার ছেলে। আর যদি তোমরা বাস্তবে দেখো, কিন্তু ও কিন্তু সারাদিন এদিক ওদিক করেই বেড়ায়। আমি সরি চেয়ে নিচ্ছি বন্ধুরা তোমাদের কাছে, কারণ আজকে ভয়েস ওভারে আমাকে বারবার এডিট করতে হচ্ছে। ভয়েস ওভারে তোমরা হয়তো অনেক কিছুই শুনতে পাচ্ছ, কারণ বাচ্চারাও চিল্লাচিল্লি করছে, বাইরে কেউ আসতেছে। আর জানো তো আজকে না এখান ময়নাগুড়ির থেকে চাঁদা উঠাতে এসেছে, সে কারণেই চাঁদা ওই যে গজল করতেছে, তো সে কারণে অনেক ইসে হচ্ছে, মানে একটু প্রবলেম হচ্ছে আমার ভয়েস ওভার দিতে। তবুও কিন্তু আমি একটু থেমে থেমেই ভয়েস ওভারটা করছি আজকে। কি করব বলো, ভিডিও সঠিক সময়ে ভিডিও আপলোড না করতে পারলে আমার মনটাও ভালো লাগবে না, সে কারণে আর কষ্ট করে ভিডিও শ্যুট করেছি, ভয়েস ওভার তো করতেই হবে। সে কারণে এরকম করেই একটু চেষ্টা করতেছি তোমাদের সঙ্গে এরকম করেই শেয়ার করার। তো একটু মানিয়ে গুছিয়ে নিও প্লিজ বন্ধুরা তোমরা। আর তোমাদের অসুবিধা হলে, কোথাও কোনো অসুবিধা হয়ে গেলে আজকের জন্য অনেক সরি। তো দেখো এখানে আমি কম্বলটাও বের করে যে নিয়েছি, কম্বলটা কিন্তু একটু গোড্রেসের মধ্যে রেখে দিচ্ছি, কারণ কি বলো তো তোমাদের দাদাভাই এখন আরেকবার বলবে তখন বের করে দিব। এখনও না কভার লাগানো হয়নি, তো সে কারণেই আর কি। আর বেশি একটা কম্বল তো আমাদের নেওয়াই আছে, তাই আর কি। তারপরে চলে আসলাম গরুকে ও জল দেওয়ার জন্য, আর এদিকে দেখো একটুর জন্য বালতিটা ফেলে দিত। আর এত প্রচণ্ড পরিমাণে রোদ, চোখগুলো খোলাই যাচ্ছে না। ওয়েদারটা দেখো খুবই সুন্দর। বাড়ি এসে দেখি কাপড়গুলো সব শুকিয়ে গেছে, তাই কাপড়গুলো একটু উঠিয়ে চলে আসলাম, উঠিয়ে রাখতে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।